নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, আজকে আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি শ্রী মহামৃত্যুঞ্জয় কবচ। এই কবচ 3 লোকে অত্যন্ত দুর্লভ এবং অতি গুহ্য। এই কবচ স্বয়ং শ্রী ভৈরব ভগবতী মা পরমেশ্বরীকে নিজে শুনিয়েছেন। সর্বতন্ত্রে এটি অতি গুপ্ত গোপনীয় কবচ। এই কবচ কখনো অযোগ্য ব্যক্তিকে দিতে নেই বা শোনাতে নেই। এই কবচ সকল দেবতারা ধারণ করতে উগ্রীব থাকেন। কোনো মানুষ যদি এই কবচ নিত্য পাঠ করে বা শ্রবণ করে বা অন্যকে পাঠ করে শোনায়, সেই মনুষ্য দ্বারা ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত হয় এবং ভগবান শিবের অষ্টসিদ্ধি প্রাপ্ত হয়। কোনো মানুষ যদি এই কবচ ধারণ করে কোনো যুদ্ধস্থলে গমন করে, সে সর্বদা শত্রু জয়ী হয়। এই কবচ যদি কোনো মানুষ ধারণ করে, তাকে কোনো শত্রুতা কোনো রকমভাবে ক্ষতি করতে পারে না। এই কবচ নিত্য পাঠ করলে, শ্রবণ করলে বা ধারণ করলে সমস্ত গ্রহ বাধা বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। দর্শক বন্ধু, এই কথাগুলো কিন্তু আমি বলছি না, এই কথাগুলো কবচ পাঠের শেষে যে কবচের যে মাহাত্ম্য বা ফলশ্রুতিতে স্বয়ং শ্রী ভৈরব দেবী পরমেশ্বরীকে শোনাচ্ছেন। আসুন দর্শক বন্ধু, সেই অতি গুহ্য অতি পবিত্র কবচ আমরা পাঠ করে শুনি। পাঠ করার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি, এই কবচের 4টি ভাগ আছে। প্রথম ভাগটি শুরু হচ্ছে স্বয়ং শ্রী ভৈরব এবং দেবী পরমেশ্বরীর কথোপকথন দিয়ে। সেই কথোপকথনের ওপর 3টি শ্লোক আছে। তারপরে কবচের বিনিয়োগ পাঠ হবে, তারপরে কবচের মূল অংশটি পাঠ হবে এবং শেষে এই কবচের মাহাত্ম্য বা ফলশ্রুতি পাঠ হবে। এই মহা পবিত্র কবচে ফললাভ করার জন্য আপনাদেরকে কিন্তু সঠিক নিয়মে এই কবচটি নিত্য পাঠ করতে হবে। যদি আপনারা এই কবচটিকে প্রতিদিন একবার করে পাঠ করেন, তাহলে কিন্তু যেই রকম ক্রম আমি বললাম, সেই ক্রম অনুসারে সম্পূর্ণ কবচ আপনাকে কিন্তু পাঠ করতে হবে। যদি একাধিকবার আপনি পাঠ করেন, তখন আপনাকে প্রথমে যে ভৈরব এবং দেবী কথোপকথনের অংশ, সেই অংশটি পাঠ না করলেও হবে। বিনিয়োগ সবসময় একবারই করতে হয়, কিন্তু কবচের যে মূল অংশ, সেই মূল অংশটিকেই আপনাকে বারংবার পাঠ করতে হবে। সর্বশেষে আপনাকে কবচের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য কিন্তু অবশ্যই পাঠ করতে হবে। এইভাবে আপনারা পাঠ করতে পারেন। হ্যাঁ, সংখ্যা এখানে কোনো নির্দিষ্ট নেই। এখানে বলা আছে যে যথাশক্তি সেই কবচ পাঠ করা উচিত। অর্থাৎ আপনার যদি সময় না থাকে, আপনি প্রতিদিন একবার পাঠ করতে পারেন, 3 বার পাঠ করতে পারেন, 108 বার পাঠ করতে পারেন, 1008 বার পাঠ করতে পারেন, 2008 বার পাঠ করতে পারেন, 5008 বার পাঠ করতে পারেন বা 1.25 লক্ষ পাঠ করতে পারেন। আপনার যেরকম সময় এবং সামর্থ্য, যথাশক্তি পাঠ করতে পারেন। নিজে পাঠ করতে পারেন বা অভিজ্ঞ কোনো বিদ্বান ব্রাহ্মণকে ডেকেও
পাঠ করাতে পারেন, শ্রবণ করতে পারেন। দর্শক বন্ধু, এবার আমরা সেই মহামৃত্যুঞ্জয় কবচ শুনে নিই। প্রথমেই ভৈরব স্বয়ং বলছেন, ভৈরব উবাচ ঋণুষ্যু পরমেশানি কবচং মন্মুখোদিতম মহামৃত্যুঞ্জয়স্য ন দেয়ং পরমাদ্ভুতং यं धृत्वा या पठित्वा च यं श्रुत्वा कवचत्यमं त्रैलोक्याधिपतिर्भुवा सुखी तस्मै महेश्वरी तदेव वर्णयिष्यामि तवो पृथ्व्यावरानने तथापि परमं तद्वं न दातव्यं दुरात्मने। दर्शक बंधु, এই অংশে শ্রী ভৈরব স্বয়ং বললেন, হে দেবী পরমেশ্বরী, হে দেবী ভগবতী, আমার নিজ মুখ থেকে বর্ণিত এই মহা কবচ শ্রবণ করো। এই কবচ পরম অদ্ভুত ও চমৎকারী কবচ। হে দেবী, এই কবচ পাঠ করে বা শ্রবণ করে আমি এই 3 লোকের অধীশ্বর বা অধিপতি হতে পেরেছি এবং পরম সুখী হতে পেরেছি। আমি সেই উত্তম কবচ, অতি গোপনীয় গুচ্ছ কবচ আপনাকে বর্ণন করতে চলেছি, আপনি শ্রবণ করুন। এরপরে দর্শক বন্ধু, আমরা বিনিয়োগ পাঠ করব। ওম অশ্রৌ শ্রী মহামৃত্যুঞ্জয় কবচস্য শ্রী ভৈরব ঋষি গায়ত্রী ছন্দাঃ শ্রী মহামৃত্যুঞ্জয় মহারুদ্র দেবতা ওম বীজং জুং শক্তি শঃ কীলকং ওম ইতি তদ্বং চতুর্বর্গ সাধনে মৃত্যুঞ্জয় কবচ পাঠে বিনিয়োগ। এবার আমরা মূল কবচ পাঠ শুরু করব। আসুন। ওম চন্দ্রমণ্ডলমধ্যস্থ্যং রুদ্রয়ামলে বিচিত্রিতে তত্রস্থং চিন্তয়ৎ সাধ্যং মৃত্যুং প্রাপ্নोति জীবতি। ওম জুং সঃ হোং শিরঃ পাতু দেব মৃত্যুঞ্জयो মম। ওম শ্রীং শিব ললাটাং চ ওম হোং ধ্রুবৌ সদাশিব। নীলকণ্ঠো বতান্নেত্রে কপর্দি মে বতাচ্যুতি ত্রিলোচনো বতাঙ্গণ্ডৌ নাসাং মে ত্রিপুরান্তকা। মুখং পীयूषो ঘটভ্র দষ্ঠৌ মে কৃতিকাম্বরা। होनुं मे हाटकेशन मुखं बटुक भैरव। कंदरं कालमथन गलंगन प्रियवतु स्कंधौ स्कंद पीता पतु हस्तौ मे गिरिशवतु। नखं मे गिरिजानथ पायादंगुली संयुतं स्तनौ तारापति पदु वक्ष पशुपतिर्मम। कुक्षिं कुबेर वदनाः पार्श्वौ मे मारशासना। सर्वं पातु तथा नाभिं शूलिं पृष्ठं ममावतु। शिश्रणं मे शंकर पातु गुज्झं गुज्झकवल्लभ। कटिं कालान्त्यकः पाया दूरु मे हन्दकघातक। जागरूको बतज्जनु जंघे में काल भैरव। गुल्फो पाया जटाधरी पादौ मृत्युंजयो बतु। पादादि मूर्ध्य पर्यन्तं घोरो पातु मे सदा। शीरशः पाद पर्यन्तं सद्जातो ममावतु। रक्षहीनं नामहीनं बपुः पाद्वमृतेश्वरा। पूर्वे बलवीकरणा दक्षिणे कालशासना। पश्चिमे पार्वतीनाथ उत्तरे मां मनन्ममः।
वैश्यानाम् ईश्वरपायाद् अग्नेयम् अग्निलोचन नैऋत्यां शम्भुरव्याङ्मां वायुव्यां वायुवाहन ऊर्ध्वे बालप्रमथन पाताले परमेश्वर दशो दिक्षु सदा पातु महामृत्युञ्जयश्च माम् रणे राजकुले दूते विषमे प्राणसंशये पायाद् अंजुं महारुद्रो देवो देवो दशाक्षरा प्रभाते पातु मां ब्रह्मा मध्याह्ने भैरववतु सायं सर्वेश्वर पातु निशायां नित्यचेतना अर्धरात्रे महादेव निशान्ते मां महोदयो सर्वदा सर्वतः पातु ओं जूं सः हों মৃত্যুঞ্জয়ঃ। দর্শক বন্ধু, এইখানে কবচের মূল অংশ শেষ হলো। এরপরে কবচের মাহাত্ম্য বা ফলশ্রুতি শুরু হবে। ইতিদং কবচং পুণ্যং ত্রিষু লোকেষু দুর্লভম সর্বমন্ত্রময় গুহ্যং সর্বতন্ত্রেষু গোপিতং পুণ্যং পুণ্যপ্রদং দিব্যং देवो देवाधिदैवतं यइदं च पठन्मन्त्रं कवचं वार्चयेत्तता तस्य हस्ते महादेवी त्र्यम्बकश्चाष्टसिद्धया रणे धृत्वा चरेद्युद्यां हत्वा शत्रुञ्जयो लभेत् जयं कृत्वा गहे देवी सम्प्राप्स्यति सुखं पुनः महाभये महारोगे महामारी भये तथा दुर्भिक्षे शत्रुसंहारे पठेत् कवचमादरात् सर्वतत्प्रशमं याति मृत्युञ्जयो प्रसादतः धनं पुत्रान् सुखं लक्ष्मी मार्ग्यं सर्वसम्पदा प्राप्नोति साधकः सद्यो देवी सत्यं न संशयो इतीदं कवचं पुण्यं महामृत्युञ्जयस्वतु गोप्यं सिद्धे प्रदां गुज्यं गोपनीयं सायोनिवत् इति श्रीभैरवकथित महामृत्युञ्जय कवचं সম্পূর্ণম। অর্থাৎ দর্শক বন্ধু, এই কবচ আমি পূর্বেও বলেছি 3 লোকে দুর্লভ, সর্বতন্ত্রে এটি অতি গুপ্ত গোপনীয় কবচ। এই কবচ সকল দেবতা ও দেবগণ ধারণ করতে সবসময় উদ্গ্রীব থাকেন। কোনো মানুষ যদি এই কবচ নিত্য পাঠ করে বা শ্রবণ করে বা অন্যকে পাঠ করে শোনায়, সেই মানুষ ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত হয় এবং ভগবান শিবের যে অষ্টসিদ্ধি সেটাও প্রাপ্তি হতে পারে। কোনো মানুষ এই কবচ ধারণ করে যুদ্ধস্থলে গেলে সর্বদা সে শত্রু জয়ী হয়। হে দেবী, এই কবচ নিত্য পাঠ করলে বা ধারণ করলে বা শ্রবণ করলে সমস্ত গ্রহ বাধা বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। দর্শক বন্ধু, মহামৃত্যুঞ্জয় কবচের এখানেই সমাপ্তি।